আরো জোরে আমিন। নিঝুম মজুমদার নাম শুনছেন তো? হার্পিক মজুমদার, এই বদমাইশ বহু বাজে কথা বলেছে। আমার দেশে এরকম বদমাইশ আরো আছে, সব ঘাপটি মেরে আছে, সব চুপ মেরে আছে। যুবকরা, তোমরা একটা পরিবর্তন এনেছ, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ। তোমরা যদি উচ্ছৃঙ্খল হও, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি মাদকাসক্ত হয়ে পড়ো, তোমরা যদি অবৈধ নারী আসক্তিতে যদি জড়িয়ে পড়ো, তোমরা যদি উচ্ছৃঙ্খল জীবন যাপন গ্রহণ করো, আবার হারিয়ে যাবে সবকিছু। অতএব তোমাদের এক আদর্শ উজ্জীবিত হতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু, যে নেতার নামাজ নাই, যে নেতার চরিত্র নাই, যে নেতার নেতৃত্বে কোনো আদর্শ নাই, যে নেতৃত্বে ইসলাম নেই, যে নেতৃত্বে কোরআন নাই, যে নেতৃত্বে ইসলাম চায় না, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে যদি আপনি শুধু নামাজে মানেন, রাসূলকে শুধু যদি আপনি রোজায় মানেন, নামাজে মানবো, রোজায় মানবো, মেসোয়াকে মানবো, মিষ্টি খাওয়াতে মানবো, ঘুমাতে মানবো, জুব্বায়ে মানবো, দাড়িতে মানবো, সুরমাতে মানবো, দাঁত ভাঙ্গা সুন্নত মানবো না, রাষ্ট্র গঠনের সুন্নত মানবো না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে আছে না নাই এরকম? আছে না নাই? সব দেখলাম তো, সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, দেখলাম না, দেখেছি না, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদের নেতা আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রব আছে না নাই? কে? আমাদের সংবিধান আছে না নাই? কে? আমাদের দল আছে না নাই? তার নাম ইসলাম। তার নাম কি? অতএব এই সমস্ত কথার ভিতরে এই মূল বিষয় ফাংশনে যদি কেউ নাক গলাতে চায়, একদম গলা চিপে ধরবো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা ইমান কি? ইমানটাকে আমার ধরে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কেমন ছিলেন, তার আদর্শকে আমরা ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদের জন্য আমি ওয়াজ রেডি করেছি, তোমরা ভালো হও। গার্লস স্কুলের সামনে যেন সিট হয়ে পড়ে থেকো, এগুলো আকাম কুকাম করা যাবে না। এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? চুরি, ফিতা, ফুসকা, যা খাওয়া বা যা কিনে দিবা সব লস। সব কি লস। ওইদিকে যাবাই না। সূরা ইউসুফ পড়বা। কি পড়বা? কি সূরা? ইউসুফ। আল্লাহু আকবার। সুন্দরী নারী তাকে ঘরের মধ্যে তুলে আটকা রেখেছে, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করছে, আর নিবেদিত গোলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। কি আদর্শ আল্লাহ পাক রাসূলদেরকে দিয়েছেন, এক একটা নবীর এক একটা আদর্শ। জোরে বলি আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের আদর্শ ছিল তিনি নারীর ফিতনায় নিজেকে জড়ান নাই, জেল খেটেছেন, জান্নাত। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, যুবকরা, নবীর জীবন থেকে আমরা আদর্শ
লালন করব, আদর্শগুলোকে গ্রহণ করে নেব। মুমিনদের জন্য নবীর জীবন থেকে করণীয় 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন? একটাও কিন্তু বলিনি, মোটামুটি 15টা আদর্শ আজকে একটা একটা করে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ ধরে আমরা শুনেছি সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক একটাবার নাম ধরে ডাকলেন না, তাকে নাম দিয়েছেন যে লকবগুলো, সেই লকবগুলো ব্যবহার করে ডাক দিয়েছেন। ডাক দিচ্ছেন কি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। যদি বলি আল্লাহু আকবার। আমার নবীর নাম মুযাম্মিল। কি নাম? আমার বাম পাশে বসে আছেন, ওনার নাম কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি। এরপর আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় সুন্দর করে তার নাম নিচ্ছেন, কিন্তু সিফাত বাদ যাচ্ছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে বলুন আল্লাহু আকবার। যেখান থেকে তেলাওয়াত করেছে সেই জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে শাহিদ করেছি, মুবাশশির করেছি, নযীর খেতাব দিলাম। আপনি একজন দাঈ, আপনি সিরাজান মুনীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর লকব দিয়েছেন, এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন। তিনি আমার কে? সেই নবীর জীবন থেকে 15টা আদর্শের মধ্যে 1 নম্বর আদর্শ হলো রাসূল ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আমরা দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতে মুহাম্মাদে, আমার দেশের কিছু উম্মতে মুহাম্মাদে কিন্তু বিড়ির দাওয়াতও দেয়। কিসের দাওয়াত দেয়? বিড়ি খায়, বন্ধু আরেকটা লাগা, তুই লাগা, এটাও দাওয়াত। কিন্তু এটা দাওয়াত না। বিড়ি টান মারে কি? এই ঠান্ডার মধ্যে বিড়ি কমে না বাড়ে? কমে না বাড়ে? ঠান্ডা তো গরম করে। কি করে? গরম করে। এত বিড়ি জাতি খায়, ওরে বাপরে বাবা, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়। রাত 3টার দিকে ঘুম থেকে উঠো, টান মারে। আছে না নাই? অর্থমন্ত্রী প্রত্যেক বছরের বাজেটে বিড়ির দাম বাড়ায়। যারা বিড়ি খায় তারা কি আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেচা খাবো। আছে না ভাই? এগুলো খাওয়া যাবে না। সব নেশা বাদ দিতে হবে। কারণ এই মুখে নেব কার নাম? কার নাম নেব? জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এই জিহ্বায় সবকিছু নেওয়া যাবে না, সব কথা বলা যাবে না, সব খাবার খাওয়া যাবে না। অকুলু লিন্নাসি হুসনা কুলু মিম্মা কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। পবিত্র কিছু খাও আর সুন্দর কিছু কথা বলো। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা কোন নেশার দিকে যাব না। আপনি বিড়ি খাবেন, এটা একটা পাপ। এই পাপের চিহ্ন আল্লাহ পাক আপনার চেহারায় তুলে দিবেন। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? বলেন কি হয়? কালো হয়। ও ঠোঁট বড় দেয়, ওটা পাকটা কি হয়? আরো জোরে, বিড়ি খায়। হ্যাঁ, খাওয়া যাবে না। পান খান, সমস্যা নেই। পানের মধ্যে কোনো সমস্যা নেই। পান রস স্টমাকের জন্য ভালো, হজমে কাজ করে। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই? আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। আমার নবীজির দাঁতটা ছিল কত পরিচ্ছন্ন। আমার রাসূল যখন হাসি দিতেন তখন মুক্তোর দানার মতো দাঁত করে ঝিলিক মারত। জোরে বলি সুবহানাল্লাহ।
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লে আলা। আল্লাহু আকবার। তার আমরা উম্মত, আমরা আমাদের চেহারা কি নষ্ট করব? বিড়ি খেয়ে কালো বানাবো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। দাওয়াত দিতে গেলে মুখ দিয়ে কথা বলতে হয় না? যদি মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বের হয়, কেমনে দাওয়াত দিবে? এই জন্য দায়ী চেহারার মতো সৌন্দর্যের দরকার আছে না নাই? দাওয়াত দেব আমরা। রাসূল দাওয়াত দিয়েছেন সুন্দর করে, কত সুন্দর করে তার দাওয়াত পদ্ধতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 125, 125 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি একবচন শব্দ প্রয়োগ করে বলছেন, হে রাসূল আপনি দাওয়াত দিন আপনার রবের পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে সুন্দর করে আপনি কালেমার দাওয়াত দিন। আমার নবীজির দাওয়াতের পদ্ধতি এত সুন্দর ছিল যে ওমরের মতো একজন ক্ষিপ্র মেজাজি মানুষ রাসূলকে মারার জন্য রওনা দিয়েছে। সেই ওমরে ফারুক তরবারিটা নবীর পায়ের নিচে রেখে দিয়ে ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম যে সমাজে, সেই সমাজের মানুষ খুব জঘন্য ছিল, খুব খারাপ মানুষ ছিল। এত জঘন্য ছিল, সেই জঘন্য একটি সমাজ থেকে আমার রাসূল দাওয়াত দিয়ে দিয়ে কেমন ধরনের মানুষ বের করে আনলেন। আমার বন্ধুগণ, আমার নবী যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজের মানুষ এত নোংরা ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। নাউযুবিল্লাহ। নিজের মা, বাবা সৎ মাকে তালাক দিয়েছে, বাবা সৎ মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে গিয়ে সৎ মাকে বিয়ে করে আনতেছে। এত নোংরা ছিল, এত জঘন্য ছিল ওই সমাজের মানুষ। কাবাকে সামনে রেখে, কাবা শরীফ, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, তাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত, সবে উলঙ্গ হয়ে যেত। এত নোংরা সেই যুগের মানুষগুলো ছিল। আর সেই নোংরা সমাজ থেকে আমার নবীজি কি দাওয়াত দিলেন, কি পদ্ধতি অবলম্বন করলেন যে বের করে আনলেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীর মতো এই সমস্ত লোকগুলোকে সেই জাহেলী সমাজ থেকে বের করে আনলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি বলে সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে কাঁদে। রাসূল বলেন, সাহাবী তুমি কাঁদো কেন? শুধু ছোট ঝড়ায় কাঁদতেছে কয়েকদিন ধরে। রাসূল বলছেন, তুমি কি দিন গ্রহণ করে ভুল করছো নাকি, ঠকছো? কাঁদো কেন? হুজুর আমি তো কাঁদতেছি ইসলাম গ্রহণের জন্য নয়, আমি কাঁদতেছি এমন একটা বিষয় আমার বারবার উকি মারছে আমার মনের ভিতরে, আমি এটাকে বাদ দিতে পারছি না। আমার সব গুনাহ মাফ হতে পারে, আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। রাসূল বললেন, তুমি কি গুনাহ করছো বলো তো? আমার নবীর সামনে সাহাবীটা সুন্দর করে বসে গেলেন। রাসূল তাকে সাহস জুগিয়ে বলেন, বলো তোমার কি হয়েছে বলো। সাহাবী কাঁদে আর বলে, হুজুর আমার কোনোদিন মনে হয়নি আমি জাহেলী সমাজের মানুষ ছিলাম, এটা ডোন্ট কেয়ার, কিছু মনেই করিনি, কিন্তু দিন গ্রহণ করার পর একটা রাত আমার ঘুম হয় না। একটা কারণে কেন? নিজের হাতে আমার মেয়ে সন্তানকে আমি খুন করেছি। রাসূল বললেন, খুন কেমনে করলা বলো? হুজুর সন্তান আমার স্ত্রী গর্ভে। বললাম, যাও মার বাড়িতে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবা, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করে আমার কাছে চলে আসবা, মেয়ে সন্তানের চেয়ার আমি দেখতে চাই। পাঠায় দিলাম। বউ আমার সঙ্গে মিথ্যা কথা বলে সন্তানটা হয়েছে মেয়ে, কিন্তু মৃত তথ্য দিয়ে সন্তানকে অন্য বাড়িতে রেখে ধীরে ধীরে বড় করেছে। 6 বছর বয়স। কোনোদিন আমার চোখের সামনে ধরা পড়েনি, একদিন আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। আমার মতোই চোখ,
আমার মতোই কপাল, আমার মতোই হাত পা। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সন্তানটার হাত চেপে ধরলাম, হাত চেপে ধরে টেনে স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী সত্যি করে বলো সন্তানটা কার? বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল। বউটা কান্দে আর বলে, স্বামী আমার, আমাদের সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো? সন্তান তো আমাদের ওরস থেকে এসেছে। ভিতরে ভিতরে আমি চরম খেপে গেলাম, রেগে গেলাম, কিচ্ছু বললাম না, মুখে প্রকাশ করলাম না, হাসির অভিনয় করলাম। সন্তানটাকে কোলের মধ্যে নিলাম, চুমু দিলাম, স্নেহ দিলাম, আদর করে বললাম, মা রে, তোর সঙ্গে আমার আগে দেখা হয় না, কেমন দুঃখ রয়ে গেল। মেয়েটা আমার বুকের মধ্যে ধরে আমার দাড়িটা টান মারে, আমার কপালে চুমু খায়, আমাকে আদর করে। আমি আমার মেয়েকে একদম মনের মধ্যে তুলে নিলাম, কিন্তু আমার মনটা এত বড় পাষাণ, মেয়েটা বুঝে নাই। অভিনয় করে কাছে টেনে নিয়ে এবার মেয়েকে বলছি, মা, কালকে সকালবেলা আমি তোমাকে কিন্তু তোমার নানির বাড়িতে একসঙ্গে নিয়ে যাবো, যাবে নাকি? মেয়েটা হুজুর এত সুন্দর মুস্কান হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তুমি আগে আমাকে পরিচয় দাও নাই কেন? তুমি এমন করেছিলে কেন? মেয়েটাকে সম্পূর্ণ বিশ্বাসের জায়গায় পৌঁছে নিয়ে গেলাম। পরের দিন বউটাকে বললাম, বউ, সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওকে নানির বাড়ি নিয়ে যাবো। রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়ি যাবা, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পর আমি যখন সামনের দিকে ফাঁকা জায়গায় যখন কোদাল চাঁদের মধ্যে নিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে গেল। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলছে, বাবা, নানির বাড়ি কখন যাবে? তুমি তো আমাকে কিচ্ছু বলো না। কিচ্ছু বললাম না। গর্ত খনন করি হুজুর। আমি যখন কোদাল দিয়ে গর্ত খনন করি, মাটি ছিটকে সে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। সেই দাড়িগুলো সাফ করার জন্য মেয়েটা দৌড়ে এসে আমার কাছাকাছি এসে 5টা আঙ্গুল দিয়ে দাড়ির মধ্যে নখ ঢুকায় আমার ময়লাগুলো সাফ করে দেয়। দাড়ি গামছা দিয়া ঘামগুলো ঝরে, ঘামগুলো আমার গামছা দিয়া আমার মেয়েটা সুন্দর করে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তখন তুমি নানির বাড়ি যাবার। কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে মুস্কে একটা হাসি মেরে গর্তের কাছাকাছি চলে আসলো হুজুর। আমার মেয়েটা উকি মেরে যখন একটু নিচু হয়ে যখন গর্তের ভিতরে সাইডটা যখন দেখতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন দিকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কা মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে থাকলো কিছুক্ষণ। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা, বুঝতে পেরেছি মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য নিয়ে এসেছো বাবা। আজকে তুমি আমাকে মেরেই ফেলবে, কিন্তু শেষবারের মতো আমি তোমার মেয়ে হয়ে একটা আবদার তোমার কাছে করবো বাবা। আমি তোমার কাছে আজকে একটা বারের মতো প্রাণ ভিক্ষা চাই, আমার একটা বার বাঁচায় দাও। আমি তোমার কাছে ওয়াদা করলাম, এই অবহেলিত চেহারা আমি তোমার সামনে আমৃত্যু আর কোনোদিন দেখাবো না। বারবার আমি আমার মেয়ের দিকে তাকালাম, কিন্তু আমার এই পাষাণ হৃদয়ে মায়া দেওয়া হলো না। বারবার বলতেছে, কিন্তু দিলটা নরম হলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে হাতের মধ্যে পাথর নিলাম। পাথর নিয়ে চোখ বন্ধ করে সন্তানটার কলিজা বরাবর যখন পাথর দিয়ে যখন ফিকা মারলাম, বুক বরাবর গিয়ে ছিটকে পড়লো। ছিটকে ছিটকে রক্তগুলো বের হওয়া শুরু করলো, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। ভিতরে থেকে একটা আওয়াজ বের হলো, আব্বা। এইটা আমার কানে এসে ধাক্কা লেগেছিল। সেই দিন কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া হয় নাই, কিন্তু যেদিন আমি ইসলাম কবুল করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক রাতে যখন ঘুমাতে যাই, তখন পিছন থেকে আমার সন্তান ওই আব্বা ডাকটা আমার কানে আসে, বারবার ধাক্কা খায়। আমার সহ্য হচ্ছে না হুজুর। আমার মনে হয় সবগুলো গুনাহ মাফ হবে, আমার এই গুনাহটা মাফ হবে না হুজুর। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জন্মের মতো আমি শেষ করে দিয়েছি। রাসূল সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, দাহিয়ে কলবি রে, চিন্তা করিস না, আমার আল্লাহ রহমান রহিম। ইসলাম গ্রহণের কারণে এই গুনাহ তোর জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জেনে বলি সুবহানাল্লাহ। সেই গুণে ধরা অসভ্য বর্বর একটা এত নিচু জাতিকে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত করেছেন কোন জাদু মন্ত্র টোনা যন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র আমার নবী সমাজটাকে চেঞ্জ করেছেন। কি দিয়া? বলেন কি দিয়া?
সেই রাসূল সেই সমাজে দাওয়াত দিয়ে ওই লোকগুলোকে 100 কাঠিতে আবদ্ধ করেছেন। সেই দাওয়াত আমরা দেব। এখন দাওয়াতের সুযোগ এসেছে। যুবকরা, তোমার গ্রামে কোন বাড়ি থেকে মহিলা বোরকা ছাড়া বের হয়, সেই বাড়ির মুরব্বীকে গিয়ে বলবে, আপনার মেয়ে বোরকা ছাড়া বের হলে আমাদের অসুবিধা হয়। এই আমরা যুবক, আমরা ইয়াং, আমাদের যৌবন টকবক করে, আমরা যৌবনে পদার্পণ হয়েছে। আপনার মেয়েকে এই গ্রাম থেকে যদি আপনি বাইরে যেতে বলেন, বোরকা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নাই, একদম পুরো আলটিমেটাম দিয়ে দিবা। ঠিক কিনা বলেন? এখন ওপেন দাওয়াত দিতে হবে। আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আপনি বলবেন আপনি মাতব্বর থাকেন, সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ে সোজা বলে ফেলতে হবে, যুবক, নামাজ আপনার ভিতরে নাই, আপনার মাতব্বরই আমরা মানি না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরকম করে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? দু একজন করে ওঠার চান্স নিচ্ছেন, কিন্তু শেষ করে দেব নাকি? বসো, কেউ তো যায় নাই। আলহামদুলিল্লাহ। মাঝখানে কি যেন হলো, খুব ওয়াজ হলো, আমার সাথে আরো কিছু লোক ওয়াজ করছে। খুব কিছু কি যেন হলো। যাই হোক, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। যদি কেউ পরিকল্পিত ভাবে কোনো ষড়যন্ত্র করেই থাকে, না বুঝে করে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর যদি মুনাফিকি চাললে যদি কিছু করে থাকে, কোরআনের গাছার উপরে নাসিল হবে। ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, ওর চেয়ে বড় বেয়াদব আছে? আমার দিকে তাকান। নাম্বার 1 বলেছি, দাওয়াত দেব আমরা নবীর মতো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দিতে গেলে রাগ দরকার না ধৈর্য দরকার? কি দরকার? ধৈর্য দরকার। রাসূল মার খান নাই? কেমন মার খেয়েছেন? আরে কত মার খেয়েছেন, কে না জানেন? প্রচুর মার খেয়েছেন, কিন্তু নবীজির ধৈর্য ছিল কম না বেশি? রাসূল হাসি মুখে বরণ করে নিয়ে বলেছেন, ওরা বোঝে নাই, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা কথা আছে। আমাকে কমিটি অনেক আগেই বলেছিলেন যে হুজুর একটু মাঠের কালেকশনটা নিলে একটু ভালো হয়। এখানে একটা কবরস্থান করা হয়েছে, 6% মাটি, সেখানে সবার জন্য উন্মুক্ত কবর, যেন সেখানে কবর দেওয়া যায়, এরকম একটা ব্যবস্থা তারা করেছেন। এই মাহফিল কমিটির কি নাম? যুব উন্নয়ন ক্লাব। তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, কিনেছেন তারা। শুধু 50,000 টাকা বাদ আছে, তাহলে তারা এটা ফিল আপ করে এই জমিওয়ালাকে আজকে তারা চেক দিয়ে দিবেন। এই চেক তারা হাতে নিয়ে আছেন। তো 50,000 টাকার একটা ঘাটতি মাহফিল কমিটি ফিল করছে ওই কবরস্থানকে কেন্দ্র করে। এবং আমি আমার সাথে আমরা একসঙ্গে রাতের ডিনারটা সেরেছি, রাতের খাবারটা আমরা খেয়েছি। আমাদের জহির ভাই আছেন, জহির ভাই, তিনি আমাদের ডান পাশে বসে আছেন। তিনি গত বছরও তিনি কিছু দান করেছেন। আমার মনে হয় জহির ভাই এই যে গ্যাপটা আছে উনি পূরণটা করে দিবেন। কি মনে করেন আপনারা? পারবেন না ইনশাআল্লাহ? উনি রাজি হয়ে গেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তো এখন একটু চাদর দেব আমি। চাদরে আমরা যে যা পারি কম বেশি আমরা একটু দেওয়ার চেষ্টা করবো। শীতের রাত তো, আমি আগে বলিনি কেন যে উঠেই তো বলা যায় না। আমি এই পয়েন্টগুলো শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু বারবার আমার কাছে চিরকুট আসতেছে। সমস্যা নাই, একটু চাদর যাবে, ব্যাগ যাবে। যদি আপনার কাছে যদি যায়, আমরা কি দেবো না? একটু আল্লাহর কথা আমরা দেবো না ইনশাআল্লাহ? কই চাদর কোথায়, ব্যাগ কোথায়? দ্রুত গতিতে যে যা পারি, একটা লোক উঠবেন না। যদি না দেন সমস্যা নেই, কিন্তু আপনি উঠবেন না। আমরা আলোচনার একটা ফিনিশিং দিয়ে আমরা শেষ করবো। জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জয় ভাইকে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সভাপতি সাহেবকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
জি আলহামদুলিল্লাহ, সবার সামনে উনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ চেকটা, যেন সহজে সব পেয়ে যান। আল্লাহ কবুল করে নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি দেখেন ফয়সালা হয়ে গেছে, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। মাঝখান দিয়ে আপনার দান যেন মিস না হয়। আবার সবাই দিয়ে দিবেন, কিন্তু যার হাত আছে তিনি দিবেন, যার হাত নাই দেওয়ার দরকার নেই। যার হাত আছে দিতে হবে। জিকির করে সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মাঝে মাঝে দেখি এখানে এসে আমার গুতা মাঝে মাঝে এসে গুতাচ্ছে আমারে, বুঝলেন? আমি ওয়াজ করি, কেমন ওয়াজ করতেছি, গুতায়। সাহসী ছেলে, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না, মসজিদে গেলে ওদেরকে প্রথম কাতারে দিয়ে দিবেন, যা কর কর, নামাজের সামনেই কর। আল্লাহু আকবার বলেন। বাচ্চাদের জন্য মসজিদ জায়েজ না নাজায়েজ? দরকার আছে না নাই? ওরা হাসবে, কাঁদবে, নাচবে, খেলবে, ঘুতাবে, যা করে করুক, ওদের বাধা দেওয়ার কোন অধিকার কারো নাই। জি আলহামদুলিল্লাহ। দেখেন না, আমার ঘন্টা খানে করে ঘুতাচ্ছে, শুধু এই আশপাশে দেখি নড়াচড়া করে আসে। আমি কিচ্ছু বলতেছি না, ভালো, এরাই তো বরকত, এরা বরকত না? আমরা আপনারা তো খালি ক্যাসাল করি, দেখেন কিছু নাকি ক্যাসাল টাজাল হলো কত কি, এদের তো ওগুলো কিছুই বোঝে না ওরা। আল্লাহ ওদের মাধ্যমে আমাদেরকে মাফ করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগগুলো গেল কোথায়? যে তাড়াতাড়ি যে যা পারি আমরা সবাই দেবো। মা বোন আসছে নাকি মাহফিলে? মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই দিল থেকে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জি, যিনি দেন নাই তার জন্য দোয়া, যিনি দিয়েছেন তার জন্য দোয়া, সবার জন্যই দোয়া। আল্লাহ তুমি সবাইকে দান একটা সুযোগ, দান একটা চান্স, যে যা পারি আমরা দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, নবীর জীবন থেকে মুমিনের জন্য অনুকরণীয় 15টা আদর্শ। 1 নম্বর বললাম দাওয়াত, নাম্বার 2 হচ্ছে দাওয়াত দিতে গেলে আমার নবীর কিছু গুণ ছিল। 2 নম্বর হলো সাহসিকতা। সাহসিকতার প্রয়োজন আছে না নাই বলেন তো? ইমানদার ভীরু হয় না সাহসী হয়? ভীরু হয় না সাহসী হয়? সাহসী। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, কাউকে পরোয়া করার দরকার নেই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই, কোনদিন না, একবারের জন্য ঘাবড়ে যান নাই তিনি। যত বড় মুসিবত এসেছে, ধৈর্যের পিরামিড, সাহসের পিরামিড হয়ে সামনে দাঁড়ায় গেছে। বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? জাবাল সূরের মধ্যে তিনি শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর নিজের চিন্তা না করে রাসূলের চিন্তা করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আবু বকর কান্দো কেন? হুজুর সব তো দেখে ফেললো, আপনারা মেরে ফেলবে। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর এত চিন্তা করো কেন? আমরা তো সংখ্যায় কম নই, আমরা দুজন আছি, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার বলো। আমার সঙ্গে আল্লাহ থাকলে আর কিছু লাগে? আমাদের সাহসকে, আমাদের শক্তিকে, আমাদের একমাত্র ভরসাকে, আমাদের একমাত্র নির্ভরতাকে আল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্য ধরা। নাম্বার 3 কি ধরা? ধৈর্য। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য আগে না বিয়ে আগে? বিয়ে আগে। বিয়ে আগে। কি আগে? ধৈর্য আগে না বিয়ে আগে? গ্যাস লাগাই দিচ্ছে। কয়েকদিন আগে এক মহিলা ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বুঝলেন? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এরকম কিছু বেকুব মার্কার স্বামী আসে না নাই বলেন তো? এই জন্য ধৈর্যের দরকার আছে না? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, ধৈর্য ধরবে বেশি কে? স্ত্রী না স্বামী? ও, আপনি কিচ্ছু করবেন না, খুব ভালো। নেতাকে স্ত্রী না স্বামী? এখন তো জমি বললেন স্বামী। নেতা হবেন কিন্তু ধৈর্য ধরবেন না, তাহলে কেমন কথা হবে? ধৈর্যের পরিচয় বেশি দিলে হলো স্বামী। আল্লাহ তাআলা নারীদেরকে জ্ঞানের কিছু ঘাটতি দিয়েছেন, দ্বীনের কিছু ঘাটতি দিয়েছেন, ইলমের ঘাটতিও দিয়েছেন,
দিনের ঘাটতিও দিয়েছেন। এই জন্য ধৈর্যের পরিচয় বেশি দিতে হবে পুরুষকে। আল্লাহ তাআলা নারীকে এক ধরনের ধৈর্য দিয়েছেন, পুরুষকে আরেক ধরনের ধৈর্য দিয়েছেন। আল্লাহ পাক নারীকে দিয়েছেন সন্তান লালন পালনের ধৈর্য। সন্তানের বয়স 6 মাস, আপনি তার বাবা, কিন্তু আপনার বউ বললো তোমাকে এখন দিয়ে গেলাম, তুমি 12 ঘন্টাই বাচ্চা দেখবা। 12 ঘন্টার মধ্যে কয়টা আসার খাবে কত বললেন? আমরা এটা পারবো না, কিন্তু আমাদেরকে আবার অন্য জায়গায় ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্য শক্তি আল্লাহ পাক আমাদের সকল জায়গায় দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না। ব্যবসা ধৈর্য, নামাজ ধৈর্য, বসে আছেন কি লাগে? ধৈর্য লাগে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। পরিবারকে সচেতন করতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। রাসূলের আদর্শ ছিল এগুলো। আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। আমার নবীজি বাচ্চাদেরকে খুব যত্ন নিতেন, নাতিদের যত্ন নিতেন, বউ বাচ্চাদের যত্ন নিতেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। আমার নবীজি নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে বিয়ে দিয়েছেন। বিয়ে দিয়ে আমার নবীজি হেরে যান নাই। 3 দিনও পার হতো না রাসূল মেয়েকে দেখতে যেতেন, তাকে বুঝায় আসতেন, কাছে টানতেন, পরিবারের হকগুলো আদায় করতেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার কাছে আজকে একটা জিনিস নেওয়ার জন্য আসছি। আব্বা জান, আমাদের ঘরটা কাঁচা ঘর, ঘরের মধ্যে একটু কাজ করলে কাপড় চোপড় ময়লা হয়ে যায়। আপনার কলিজার টুকরা নাতি 2টা আছে, এই নাতি 2টা সমাজ দিতে গিয়ে আমার কষ্ট হয়ে যায়। আপনি দেখুন তো আমার জন্য একটা খাদেম দেখা যায় নাকি, কাজের মানুষ দেখা যায় নাকি? সঙ্গে সঙ্গে রাসূল আস্তে করে মেয়েকে ডেকে বলছেন, মা এদিকে আসো। তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। তোমার বাবা অন্য কারো সহযোগিতা নিয়ে করতে চায় না। তোমার আব্বা এমন কাজটাই পছন্দ করেন। আমি চাই আমার মেয়ে ফাতিমার তার কাজের জন্য কোনো মানুষের প্রয়োজন দরকার নাই। মা তুমি চলে যাও, আমি তোমাকে একটা আমল শেখা দিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিয়েছেন, নাতিদেরকে সময় দিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন। রাসূল স্ত্রীদেরকে এত মহব্বত করতেন, স্ত্রীদের মাঝে কম্পিটিশন হয়ে যেত। সবাই বলতো আমাকে রাসূল বেশি ভালোবাসেন, আমাকে রাসূল বেশি ভালোবাসেন, অথচ রাসূল সবাইকে সমান চোখে দেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আমানতদারিতার দিকে ঠিক থাকতে হবে। আমানতদারিতা ঠিক না থাকলে তার ঈমান ঠিক থাকবে না, ন্যায় বিচার থাকতে হবে। নাম্বার 7 হলো সকল হক আদায় করতে হবে। এতিমের হক, নিকটাত্মীয়ের হক, প্রতিবেশীর হক, এই সমস্ত আচরণগুলো ঠিক রাখতে হবে, হকগুলো আদায় করতে হবে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সব হকগুলো আদায় করতে হবে। এমন সন্তান বাংলার জমিনে আছে, এডুকেটেড, মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, বাপ মাকে দেখে না। আস্তে কর, আস্তে কর, আছে না নাই? আছে। বাপ মার দেখার সুযোগ নাই, সময় নাই, তার এত ব্যস্ত, বাপ মাকে দেখতে পারে না, বাপ মার সেবা করতে পারে না। আজকে চিন্তা করে দেখুন, শিক্ষার হার কিন্তু বেড়েছে, কিন্তু মানবিকতা, বাবা মার প্রতি সদয় হওয়া, প্রতিবেশীর প্রতি সদয় হওয়া, হক আদায় করা, এগুলোর কাজ কি বেড়েছে না কমেছে? কমেছে। বাপ মার সেবা কি বেড়েছে না কমেছে? কমেছে। শিক্ষার হার কিন্তু বেড়েছে। শিক্ষিত লোকের মধ্যে আজকে তালাকের প্রবণতা বেশি। মূর্খ সমাজে কিন্তু তালাক নাই। তালাক আজকে কি? শিক্ষিত সমাজে আজকে তালাকের পরিমাণ বেশি, অশান্তি। এরপর এই দেশকে এত পিছনে নিয়ে আসলো কোন কৃষক নয়,
কোন শ্রমিক নয়, কোন প্রবাসী নয়। প্রবাসী রেমিটেন্স দেশে এসেছে, দেশ আগায় দিয়েছে তারা। শ্রমিক শ্রম দিয়েছে, দেশ আগায় দিয়েছে তারা। অশিক্ষিত কৃষক কৃষিকাজ করে দেশকে আগায় দিয়েছে, কৃষক শ্রমিক প্রবাসী আগায় দিয়েছে। কিন্তু এই দেশের টাকা এই 16 বছরে প্রায় 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে কারা? কলমের খোঁজা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক কিছু বদমাইশ গুলো। এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, সকল শিক্ষাই মূল শিক্ষা নয়। শিক্ষার ভিতরে কিছু শিক্ষা আছে যে শিক্ষার মধ্য দিয়ে তার ফলাফল জিরো, আর কিছু শিক্ষা আছে যার ফলাফল জাতি গঠনে বড় অবদান রাখতে পারে। তার নাম হলো কিসের শিক্ষা? বলেন বলেন কিসের শিক্ষা? প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন শেখা বাধ্যতামূলক করা দরকার আছে না? বলেন। সামনের দেশ আমরা সাজাতে যাচ্ছি, যেহেতু যুবকরা, তোমাদের দায়িত্ব হলো এই বিষয়টা তোমরা মাথায় নিয়ে নাও। নৈতিক চরিত্র গঠন করতে গেলে নৈতিকতার শিক্ষা ছাড়া নৈতিক চরিত্র কখনো ভালো হতে পারে মাকে ভাব দেয় না। নাটোরে এক মাহফিল, আমার গত বছর নাটোরে এক বৃদ্ধা মা চিঠি লিখেছেন আমাকে, তার ভাঙ্গা ভাঙ্গা হাতে, হাত কাঁপা কাঁপা হাত, লিখেছে, হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে একটা মেয়ে, সবাই শিক্ষিত, সবাই ডিগ্রি পাস, এডুকেটেড তারা। আমার মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করেছে, আমার ঘরের চতুর্পাশে তাদের ঘর। আমি 72 বছর বয়সে একা রান্না করি, আমার ছেলেমেয়েরা রান্না করে, সেই রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়। আছে না? নাই? মাকে ভাগ করে নেয় 3 ভাই, আমার কাছে 3 দিন, তোর কাছে 3 দিন, ওর কাছে 3 দিন, ফকিরের মতো মা ঘুরে বেড়ায়। আসতে কোন আছে না? নাই বলেন তো, আছে না? নাই? এগুলো কেন করো? যে মা তুমি 3 ছেলে ছিলে, 3 ছেলে সহ গোটা পরিবারকে এক হাঁড়িতে খাওয়াইছেন, আর 3 সন্তান মিলে এক মাকে খাওয়াতে পারে না। আছে না? এগুলো কুলাঙ্গার, এগুলো কি সব কুলাঙ্গার। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে দ্বীন মেনে চলার তৌফিক দিয়ে দাও, কোরআন মেনে চলার তৌফিক দিয়ে দাও। সবাইকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। নামাজ কি পড়ি সবাই? নামাজ না পড়লে শাস্তি কি জানেন? আল্লাহর শাস্তি হলো শুধু জাহান্নাম দেবে না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজ যারা পড়বেন আল্লাহ বলছেন তাদেরকে আমি গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এত ভয়ঙ্কর শাস্তি হলো বেনামাজি। সে নামাজ আমরা আজকের থেকে ছাড়বো না। কারাকারি হাত তুলে দেখান তো। এই যুব সমাজ, কেউ নামাজ বাদ দেওয়া যাবে না, কিন্তু বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। নামাজ মূলত 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? বলেন, ভালো করে বলেন। 6 ওয়াক্ত নামাজ মূলত 6 ওয়াক্ত। কেন বললাম জানেন? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি তাহাজ্জুদ বাদ দিতেন না। আল্লাহু আকবার। যার আগের পরে সব গুনাহ মাফ, মাসুম, নামাজ বাদ হতো না তার। রাতের আধারে নবীজি সিজদায় পড়ে যেতেন, ঘন্টার পরে ঘন্টা চলে যেত, নবীর চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজে যেত। নাসাই শরীফের হাদিস, আমার নবীজি যখন কাঁদতেন আওয়াজ হতো। চুলায় আগুন ধরা দিয়া পাতিলে পানি তুলে দিন, সেই পাত্রের পানি গরম হলে টকবক করলে যেমন টকবকের একটা আওয়াজ হয়, আমার নবী যখন সিজদায় পড়ে কাঁদতেন সেই সময় টকবক করা পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। এত কাঁদতেন আমার নবীজি। এই জন্য আমার বন্ধুগণ, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আমার ভাইরা, যদি কাঁদতেই হয় একজনের কাছে কাঁদবো, বেহায়ার মতো তিনি কে? কাঁদতে যদি হয় আমরা বেহায়ার মতো কাঁদবো, আমরা তার সামনে তিনি কে?
আল্লাহর কাছে বলবো সবকিছু, আল্লাহর কাছে সব দাবিগুলো করবো, আল্লাহর কাছে সব প্রস্তাবগুলো দেবো। আল্লাহ আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। দেওয়ার জন্য একজন তিনি আছেন যিনি স্বার্থ ছাড়া দেন, তিনি আমার কে? আমরা আল্লাহকে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ করো বাদ যাবে, বাপমার হক নষ্ট করবো, প্রতিবেশীর হক নষ্ট করবো, মিথ্যা কথা বলবো, গীবত শেখাতে যাবো, হিংসা করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। যে যেখানে আছেন বসুন, তার সাথে শ্রোতা আমরা বসে যাই। অনেক রাত হয়েছে, শীতের রাতে বলবো এটা অনেক রাত। শীতের রাত তো খুব ঠান্ডা, তো এই যে ওয়াজ করলাম ঘামলাম না, ঠান্ডা না, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় আপনারা বসে আছেন মাটিতে, এই ওঠে কেন? বসুন জি, সবাই বসুন। আমরা চাইবো কার কাছে? নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে একটু বিনয়ী আমরা আল্লাহর কাছে চাই, যে বিনয়ী আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। জি, আমি দোয়া চাই সবার, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার জামাল ভাই কোথায়? আমার জামাল ভাই শোকাহত, তার স্ত্রী আমার কথা হয়তো শুনছেন। আমি শুনে তো কিছুক্ষণ আমি আমার কাছে আমি বাকরুদ্ধ মতো অবস্থা। 16 মাস বয়স, কলিজার টুকরো একটা ছেলের সন্তান হয়েছিল, পানিতে পড়ে মারা গেছে। এটা যে মার কত বড় কষ্ট। তবে আমি জামাল ভাইকে বলেছি, আপনি ওই সন্তানকে জান্নাতে বুঝে নেবেন আল্লাহর কাছ থেকে। জি ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কিন্তু রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আল্লাহ নিয়ে গেছে, তো আল্লাহ নিয়ে গেছে না। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য বিলাপ নিষেধ, কান্না করা নিষেধ। অত কান্না যদি কাঁদতে হয়, আমার কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমার জামাল ভাই এবং তার স্ত্রীকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এরপর এখানে লম্বা তালিকার শুরুতেই আমি তাদেরকে বলেছি, তাদের নামটা বলেছি। আল্লাহ এই আমানুল্লাহ, ইব্রাহিম, আব্দুল মান্নান, গোলাম মাওলা, সঈদুল হক সহ এই মাহফিলের সাথে যারাই জড়িত ছিলেন, রামিম সহ যারা ইন্তেকাল করেছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো? সবাই চান? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই এলাকায় আমি আসি, মাহফিল থাকলে মাহফিল করি তো প্রত্যেক বছর এই অঞ্চলে একটা না একটা মাহফিল আমি করি। এই মাহফিল এলাকার ওই কি বলে মুসাফপুরের যে মাহফিলটা, এই মাহফিলটার ফাউন্ডার কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করেছিলেন, শুরু করেছি। এখন সেদিন আব্দুর রহমান কি বলে ভাই ফোন দিলেন, পরে আবার বলতে হুজুর আমি একটু ঝামেলায় আছি, মাহফিল করতে পারবো কিনা জানি না। তো যাই হোক, ওনার একক কারবার তো, সবকিছুতে উনি হয়তো সাহস পাচ্ছেন না, ওনার হয়তো সুবিধা অসুবিধা সব দিকে উনি খেয়াল করছেন। তো এই মাহফিলগুলো থাক, চলুক। সবাই চান না আপনারা? সবাই চান না? তো মাহফিলটাকে নষ্ট করার জন্য কিছু বদমাইশ কিন্তু থাকবেই। এই বদমাইশের দিকে তাকালে হবে না, আমরা আমাদের কাজের দিকে আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তো আমরা দোয়া করবো। দোয়ার আগ দিয়ে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, ইন্তেজামে কমিটির সভাপতি মহোদয়, তিনি একটু হালকা কথা বলবেন। কি নাম জানো না? জাহাঙ্গীর আলম মিরন ভাই। ও কথা বলেছেন? ও আচ্ছা, ও আচ্ছা, মিরন ভাই সভাপতি কিছু উনি দিবেন না, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মিরন ভাইয়ের কাছ থেকে আমরা নেবো কিছু ইনশাআল্লাহ, একটা ভালো একটা কিছু নেবো ইনশাআল্লাহ। কি আপনারা চান না? আপনারা ইনশাআল্লাহ। আপনি খুব সংক্ষিপ্ত করবেন না, মানুষ তো ঠান্ডা। জি, আমি আপনাদের থেকে 10 মিনিট সময় নেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত আমার সামনে সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব উন্নয়ন ক্লাব এই বছর দিয়া 13 বছর এই মা করবে। বিগত গত বছর আমাদের এখানে যেইভাবে আমার মাহাবীর করছি লোকজন সমাগত হয়েছে, আজকে এই বছর কোনো সমাগত হয় না। তার একটা কারণ আছে। আমরা
সুযোগকে দাওয়াত দিয়েছে এবং মুফতি আমি হামজাকে দাওয়াত দিয়েছি। আমির হামজা দাওয়াতটা কবুল করছে, করে সে 2 তারিখ 3 তারিখ 2 তারিখে ওনার প্রোগ্রাম, 3 তারিখে ওনার প্রোগ্রাম। এর আগে সে 1 তারিখে আমাদের লোকজনকে বলছে যে আমি সময় দিতে পারছি না, ওইগুলি আমাদের মাথা দিলে। যা হোক, আমরা চাই না আমাদের এই যুব উন্নয়ন ক্লাবের কারণে আমরা এই অনেক আগে গেছি। তো যা হোক, আমি কারো দুর্নাম বলতে চাই না। আমরা আগামীকাল সামনে সতর্ক হয়ে যাবো, কারে আনতে হইব, কারে আনলে আমাদের খারাপ হইব, এই জন্য আমরা সতর্ক সদস্য থাকবো। আর যুব উন্নয়ন ক্লাব যে সুনাম অর্জন করছে, এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের যুব উন্নয়ন ক্লাব আমাদের এখানে 6 ডিসিমেল জায়গা কিনে মুদ্রাদের জন্য 6 ডিসিমেল জায়গা কিনছে, কিন্তু এটার সব দায়িত্ব আমরা মসজিদ কমিটি করি। ওরাও আছে, কিন্তু সম্পূর্ণ এটা মসজিদ কমিটি করব, ওরা এদের সাথে সহযোগিতা করব। তো যা হোক, আপনাদেরকে কষ্ট দিলাম, সবাই দোয়া করবেন সামনে যেন আমরা এই মাহফিলকে আরও সুন্দরভাবে করতে পারি। জনসংগ্রহ মানুষ সব করে আমরা যাতে করি মাহফিলটা করতে পারি, সেই দোয়া সবাই করবেন। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব। জি, আমরা দোয়ার দিকে যাই। একটু বসেন না, মুরব্বী একটু কথা বলছিলেন, ধৈর্য ধরে শোনাও তো দরকার আমাদের। যে আমরা আল্লাহর কাছে চাবো, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا